আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। হেই গাইস, কেমন আছেন সবাই? আশা করি সকলেই ভালো আছেন। আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি। স্বাগত জানাচ্ছি টিসিআর অর্থাৎ টোটো কোম্পানি রাইডারের নতুন আরও একটি ভিডিওতে। আপনারা দেখছেন হিরো গোপ্রো 7 ব্ল্যাক এর ভিডিও অ্যান্ড ক্যামেরা টেস্ট। এটার আসলে উইদাউট মাইক্রোফোন কীরকম সাউন্ড আসে এইটা টেস্ট করার জন্য আসলে আজকের ভিডিওটি। অ্যান্ড আমি এই যে নতুন যে গোপ্রো ক্যামেরাটি কিনেছি, এই ক্যামেরাটি কেনার পিছনের ঘটনা এবং সব কিছু বিস্তারিত ভালো মন্দ অভিজ্ঞতাগুলো আমি আপনাদের সঙ্গে শেয়ার করব ইনশাআল্লাহ। আপনারা ভিডিওটি জুড়েই থাকুন। বন্ধুরা, আমি এতক্ষণ কথা বলছিলাম আমার হেলমেটের ভাইজরটি ওপেন করে। তো হেলমেটের ভাইজার ওপেন থাকা অবস্থায় কীরকম ভয়েস শোনা যাচ্ছে উইদাউট মাইক্রোফোন, এবং হেলমেটের ভাইজারটা লাগানোর পরে কীরকম ভয়েস শোনা যায় সেটা আমরা দেখবো। এখন আমি ভাইজারটা একটু লাগাই দিই। হ্যাঁ, এটা আমি এখন ভাইজারটা লাগাই দিয়েছি। এখন ভয়েস কীরকম শোনা যাচ্ছে সেটা আমি তো এখন বর্তমানে শুনতে পাচ্ছি না, আপনারাই শুনতে পারতেছেন ভয়েসটা কীরকম আসতেছে। আমি পরে হয়তো এডিটিংয়ের জন্য কিনে নেবো। আসলে এটার ক্যামেরা টেস্ট হচ্ছে 1080p 60 fps হাইপার স্মুথ স্টেবিলাইজেশন উইথ সুপার ভিউ, এই মুডে আমি ভিডিওটি রেকর্ড করতেছি। আর এখানে দেখা যাচ্ছে যে এই ভাঙাচোরা ইট ঢালা রাস্তা, এটা কি বলে, হেয়ারিং বলে। এই গায়ে পানি দিবে নাকি? আমাদের এই দিকে তো এগুলোকে হিয়ারিং রাস্তা বলে। যাই হোক, ইট ঢালা রাস্তা। আর আপনারা জানেন যে এই ইট ঢালা রাস্তাগুলো কীরকম বাজে হয়। তো প্রচুর পরিমাণে কিন্তু এখানে ভাঙাচোরা ঝাঁকাঝাঁকি করতেছে অনেক। তো এখানে অবশ্য এই এক্সট্রিম কন্ডিশনে আমি আজকে ব্লগটা করতেছি, যার কারণে কেননা এই যে এই রোডগুলোতে কীরকম গোপ্রো পারফরমেন্স করতে পারে সেটাই আসলে দেখার। ক্যামেরাতে অতটা বোঝা যাচ্ছে কিনা জানি না, কিন্তু প্রচুর এই সমস্ত রাস্তাতে যারা চলাচল করে তারা কিন্তু জানে যে এই সমস্ত রাস্তাগুলো কতটা বিরক্তিকর। মানে আপনি যদি নতুন বাইক নিয়ে এই রাস্তাগুলোতে 3-4 দিন যদি চলাচল করেন, তাহলে আমি শিওর যে আপনি 3-4 দিন পর আপনি বলতে পারবেন না যে আমার বাইকটা নিউ। বলতে হবে আমার বাইকটা পুরানো হয়ে গেছে, সেকেন্ড হ্যান্ড না, একদম ওল্ড হয়ে গেছে। কারণ আপনার বাইকের দেখবেন যে না ডিল হয়ে গেছে, আপনার বাইকের চেন ঝার করতেছে। আপনাদের বাইকের যদি চেন কভার থাকে, সেই চেন কভারটা কিন্তু করবে, সাউন্ড করবে, কভারটা একটা সাউন্ড করবে। তো বন্ধুরা, গোপ্রো কেনার ঘটনাটা আপনাদেরকে একটু আমি এখানে বলি, হয়তো বা ভালো শোনা যাচ্ছে কিনা জানি না। আসলে এখন তো গোপ্রো এটা হিরো 7 ব্ল্যাক এটা তো নতুন পাওয়া যাচ্ছে না। আর যদি কোনো শপে পাওয়া যাচ্ছে কারোর কাছ থেকে, সেকেন্ড হ্যান্ড হিসাবে কিনতে হচ্ছে। তো আমি এটা যেটা নিছি এটা একদম নিউ কন্ডিশন, অল্প কিছুদিন ব্যবহার করছে ওই সেলার আমাকে যেটা বলছে সেটাই। আর আমি হাতে নিয়েও দেখতেছি যে আসলে নিউ আছে কন্ডিশন, একদম নিউ বলা যেতে পারে, মানে নিউ কন্ডিশনে আছে। তো এর সঙ্গে আমাকে একটা ওয়াটারপ্রুফ কেস দিছে আর একটা মাউন্ট করার জন্য একটা ক্লিপ দিছে, এছাড়া আর তেমন কিছু দেয়নি। তো আমি এটা কোথা থেকে কিনছি, এটা হচ্ছে যে গ্যাজেট ক্যামেরা অ্যান্ড গ্যাজেট উত্তরা, এখান থেকে আমি কিনছি। তো ভাইয়ের ব্যবহার অনেক ভালো ছিল, কিন্তু প্রাইসটা মনে হয় আমার কাছ থেকে একটু বেশি নিয়েছে। আমি আসলে ভাবছিলাম যে যদি ক্যামেরা কিনতেই হয় তাহলে গোপ্রোই কিনবো, না ছাড়া অন্য কোনো ক্যামেরা কিনবো না। কারণ গোপ্রোর যে আলট্রা লেভেলের যে ভিডিও কোয়ালিটি অ্যান্ড এটার যে স্টাবিলাইজেশন অ্যান্ড এটার যে ওয়াইড সুপার ভিউ মুড যেটা, এটা অনেক সুন্দর, এটা অনেক ভালো। এটা এইরকম অন্য কোনো ক্যামেরাতে আপনি পাবেন না, ঠিক আছে? তো আমি অনেক খোঁজাখুঁজির পর, প্রচুর পরিমাণের খোঁজাখুঁজি করছি, খোঁজাখুঁজি করার পর ক্যামেরা অ্যান্ড গ্যাজেটের ভাইয়ের কাছে, ভাইয়ের নামটা কি ভুলে গেছি, যাই হোক ওই ভাইয়ের কাছে পাইছি। তো ওখান থেকে উনি আমাকে এটা দিছে। তো এটা কন্ডিশন নতুনের মতন বলছিল। হ্যাঁ, আসলে নতুনের মতনই আছে, তবে প্রাইসটা আমার কাছ থেকে 20,500 টাকা নিছে। 20,500 টাকা বলতে কি 500 টাকা ওনার নাকি চার্জ। কিসের চার্জ? কুরিয়ার চার্জ। ওনাকে যে টাকাটা পেমেন্ট করবে এই পেমেন্ট চার্জ, হ্যান ত্যান হাবি জাবি এসব 500 টাকা আমাকে অগ্রিম দিতে হয়েছে।
তারপরে উনি আমাকে ক্যামেরা আমার ঠিকানায় পাঠিয়ে দিয়েছে এবং আমি তারপরে 20,000 টাকা পেমেন্ট করছি। ক্যামেরার দামটা কিন্তু ছিল 20,000 টাকা। তো সেকেন্ড হ্যান্ড বা ইউজ হিসাবে আমার কাছে 20,000 টাকা এটা আমার কাছে একটু বেশি বেশি বলে মনে হচ্ছে, কিন্তু আমার উপায় ছিল না। অনেকে বলছিল যে নতুন একটা আকাশো ব্র্যান্ডের একটা ক্যামেরা আছে, আকাশো ব্রেভ 7, এইটা নিতে, এটা নাকি হিরো গোপ্রোর সাথে কিছুটা হলেও যায়। তো তারপরেও আমি অনেক ভিডিও কোয়ালিটি ইউটিউবে টেস্ট করছি, ভিডিও দেখছি যে না, গোপ্রোর মতন এইরকম ওয়াইড ভিউ দিতে পারে না, এরকম সুন্দর আলট্রা লেভেলের মানে স্মুথ ভিডিও ওগুলো দিতে পারে না, আমার মনের মতন হচ্ছে না। আমি তো ওই জন্যেই ভাবতেছি বা বলতেছি যে আমার ইচ্ছা যে আমি নিলে গোপ্রোই নিব। এখন সেকেন্ড হ্যান্ড হোক আর 5 হ্যান্ড হোক, আমাকে নিতে হবে। ধুলাবালির জন্য ভাইজোটা আমি লাগাই দিলাম, আমাকে নিতে হলে গোপ্রোই নিতে হবে। তো সেই ধারাবাহিকতায় খুঁজতে খুঁজতে আমি এই ক্যামেরাটি আর কি পেয়ে গেলাম। তো আপনারা হয়তো আপনারা এখন কমেন্ট সেকশনে জানিয়ে দেন যে আসলে 20,000 টাকা বা 20,500 টাকা খরচ করে এই গোপ্রো হিরো 7 ব্ল্যাক এই ক্যামেরাটা আমি কিনে কি ভুল করলাম, কি আসলে আমার সিদ্ধান্তটা সঠিক ছিল, সেটা আপনারা দয়া করে একটু জানাই দিবেন আমাকে যে আসলে আমি কি ভুলভাল করলাম। আমি আবার একটু বোকাশোকা মানুষ, তো সহজ সরল সহজে কাউকে মানে সবাইকে বিশ্বাস করে নেই। যাই হোক, মাইক্রোফোন ব্যবহার করতে গেলে মাইক্রোফোন অ্যাডাপ্টার লাগবে, আর ওই অ্যাডাপ্টারটা তো ওনারা দেয়নি, ওইটা আমাকে এক্সট্রা করে কিনতে হবে। আর ওইটা অ্যাডাপ্টারটা ছাড়াও আমি এটা ভয়েস ঠিকঠাকভাবে দিতে পারবো, আমার কাছে অন্য জিনিস আছে। যাই হোক, সেটা পরের কথা। আপনাদের কোনো টেনশনের দরকার নেই, ভয়েস আপনারা সুন্দরভাবে শুনতে পারবেন। যেহেতু এটা ক্যামেরা টেস্টিং পারপাস, সেহেতু আমি মাইক্রোফোন ছাড়াই ব্যবহার করতেছি। তো এই তো গেল এটা আমার ক্যামেরা কেনার গল্প। এখন এটার ভালো মন্দ কিছু বিষয় নিয়ে আমি আপনাদেরকে বলতে চাই, যাতে করে আপনাদেরও কিছু আইডিয়া হয়। তো এটার ভালো দিক হচ্ছে, 1 নম্বর ভালো দিক বলতে গেলে বলতে হবে, আসলে আমি কোনো স্ক্রিপ্ট লিখিনি, জাস্ট প্লাগ অ্যান্ড প্লে বলতে পারেন। এরকম আমার মাথায় যেটা আসতেছে এখন সেটাই বলতেছি, কোনো ওই পূর্ব পরিকল্পনা করে আমি ভিডিও করি না। আমার যেটা মনে থাকে মাথায় থাকে সেটাই, যদি ভুল ভালো হয় ক্ষমা দৃষ্টিতে দেখবেন সবাই, আশা করি। তো সবচাইতে ভালো কথা হচ্ছে যে গোপ্রোর ক্যামেরার ভিডিও কোয়ালিটি। তো আমার জানা মতে গোপ্রো হচ্ছে যে অ্যাকশন ক্যামেরার জগতে সেরা আর কি। তো এর ভিডিও কোয়ালিটির সাথে অন্য কারো কোনো তুলনা হয় না, মানে টপ লেভেলের ভিডিও কোয়ালিটি বলা যেতে পারে। আর লো লাইটে সব ক্যামেরায়, সব অ্যাকশন ক্যামেরায় স্ট্রাগল করে, এটাও তার ব্যতিক্রম কিছু না। তারপরে গোপ্রোর ক্যামেরা ওয়াজ গুড। আর তারপর এটার বিল্ড কোয়ালিটিটা অনেক ভালো, একদম সলিড, হাতে নিলে একদম মানে প্রিমিয়াম একটা ফিল পাওয়া যায়। আর এটার ওয়াটারপ্রুফ কেস ছাড়াই আপনি পানির নিচে আপনি ডুব দিয়ে ভিডিও করতে পারবেন, ছবি উঠাইতে পারবেন। আর ওয়াটারপ্রুফ কেস থাকলে তো আপনি সমস্যা নেই, সমুদ্রের নিচে চলে যান, কোনো অসুবিধা নেই। তারপর যে ভালো দিকটার কথা বলবো সেটা হচ্ছে যে এটার বিল্ট ইন মাইক্রোফোনটা আসলে অনেক জোস কোয়ালিটির। কিন্তু আপনি হচ্ছে কেসটা খুলে আপনি ট্রাইপড বা মাউন্ট কোনো সেলফি স্টিকে মানে এভাবে ধরে ভিডিও ব্লগিং করে যদি করেন, তাহলে আপনার ডিফল্টভাবে যে মাইক্রোফোনটা আছে, এই মাইক্রোফোনটা এত সুন্দর সাউন্ড দেয়, মানে আপনি জাস্ট আনবিলিভেবল, অনেক সুন্দর সাউন্ড দেয়। আপনি মানে এডিট করার মতন সাউন্ড। অনেক মাইক্রোফোন ইউজ করেও এত সুন্দর সাউন্ড আসে না, অনেক ক্ষেত্রে দেখা যায় এত সুন্দর সাউন্ড আসে। তো এটা আমার কাছে খুবই ভালো লেগেছে। আর এছাড়াও আমি যেই কথাগুলো বলতেছি, এটাও কিন্তু বাইক চালাইতে কথা বলতেছি, এবং এটা কেস লাগানো আছে উইথআউট মাইক্রোফোন ইউজ, ঠিক আছে, মানে বিল্ট ইন এর যে মাইক্রোফোন আছে সেটা কিন্তু কথাগুলো উঠতেছে। তো তাহলে অবশ্যই আনুমানিক করা যেতেই পারে যে এটার মাইক্রোফোন কোয়ালিটিটা কেমন। আর একটা জিনিস যেটা ভালো লাগছে আমার কাছে, ওই এটার বিল্ট ইন মাইক আছে যেটা, এটা থেকে আপনি হচ্ছে যে কোনো ভিডিও যদি আপনি রেকর্ড করেন, সেটা আপনি প্লে করে শুনতে পারবেন অডিও সহ। হ্যাঁ, এটা একটা ভালো। এই আমার একটা ফোন আসছে, কোথায় ছিলাম, মাইক্রোফোন না, হ্যাঁ, বিল্ট ইন মাইক্রোফোন ভালো, এবং এর হচ্ছে যে বিল্ট ইন একটা স্পিকার আছে, সেটা অনেক ভালো। ওভারঅল এই সব কিছু দিক বিবেচনা করলে এটা বেশ ভালো। মানে যেরকম কোয়ালিটি দরকার, একটা কোয়ালিটিফুল ভিডিও বানাতে আপনার যতটুকু দরকার ততটুকু এই গোপ্রো দিতে কিন্তু সক্ষম, ঠিক আছে। তো এতটুকু। এখন আসি এর কিছু নেগেটিভ সাইড নিয়ে।
মানে নেগেটিভ সাইড যে শুধু সবার জন্য তা না, আমার কাছে বা জনসাধারণের কাছে আমার কাছে যেটা নেগেটিভ বলে মনে হচ্ছে এটার, সেটাই আমি আপনাদেরকে বলবো আর কি, যাতে করে আপনাদের সুবিধা হয়। আপনারাও যদি এরকম কোনো সেকেন্ড হ্যান্ড ইউজড যদি গোপ্রো কিনতে চান তাহলে সেক্ষেত্রে আপনাদের কিছুটা উপকার হয়ে গেল, তাই না? তো আমার যেটা মনে হয়েছে যে এটা কিনবেন তো ঠিক আছে, গোপ্রো ক্যামেরা কিনলেই যে আপনি গুড কোয়ালিটির একটা ভিডিও ব্লগিং সব কিছু আপনি করতে পারবেন, হয়ে যাবে সব কিছু আপনার একদম রেডি টু গো, না, এটা কিন্তু ভুল ধারণা। আহা, পানি পানি খুব আস্তে যেতে হবে, কারণ এটা আপনি প্রথমে কিনবেন, ঠিক আছে, কেনার পরে এর সাথে তো সেরকম অ্যাক্সেসরিজ দেয় না গোপ্রো। নতুন যদি কিনতে পারেন তাহলে তো তারপরে সেরকম অ্যাক্সেসরিজ দেয় না। আর সেকেন্ড হ্যান্ড যদি কিনেন তাহলে তো আপনি অ্যাক্সেসরিজ পাবেনই না, আশা করা যায়। যেও পাবেন একটা হয়তো বা মাউন্ট টাউন একটা পেতে পারেন, কিন্তু যে হুকটা আপনার লাগবে ওইটা আপনি পাবেন না। তো প্রথমে আমি ক্যামেরা কেনার পর আমার কাছে যে হুক ছিল, যার জন্য আমি এই হুকটা ব্যবহার করে সাথে সাথে ইনস্ট্যান্ট ভিডিও করতে পারতেছি, আমার কাছে এটা মাউন্ট ছিল, এগুলো দিয়ে আমি চালাইতে পারতেছি। আরে ভাই, যে দেখে সে বলে হেডলাইট, এটা এই অটোমেটিক হেডলাইট অন, এটা ওরা বোঝে না। যাই হোক, আমি আসলে বাইপাস হয়ে আসছি তো ওই দিক দিয়ে রাস্তা খারাপ। দেখি, আপনি এই ক্যামেরাটা তো কিনলেন, কেনার পর আপনার কি দরকার হবে? আপনার ওই অনেকগুলো, আপনি যদি হেলমেটে মাউন্ট করতে চান তাহলে অনেকগুলো অ্যাক্সেসরিজ দরকার হবে। আপনার যে হুক লাগবে, আপনার এনসিল টেনসিল কী বলে এগুলো, আঠা এগুলো লাগবে, অথবা আমার মতন এরকম চেন মাউন্ট এগুলো লাগবে। হ্যাঁ, এগুলো কিনতে গেলে হয়তো আপনার 1500 টাকা খরচ হয়ে গেল, ধরেন 1500 টাকা খরচ। এখন আপনি তো কথা বলবেন নাকি? আরে ধুলোবালির বাংলাদেশে বসবাস করিতেছি আমরা। আচ্ছা, যাই হোক, এখন তো আপনি এটা দিয়ে কথা বলবেন নাকি? কথা বলার জন্য তো মাইক্রোফোন ডাইরেক্টলি এখানে ইনপুট হবে না, মাইক্রোফোন ডাইরেক্ট ইনপুট করা যায় না, এটা টাইপ সি কেবলের মাধ্যমে একটা অ্যাডাপ্টার লাগে, অ্যাডাপ্টার দিয়ে আপনি মাইক্রোফোন ব্যবহার করতে পারবেন। তো এখন বিষয় হচ্ছে যে তাহলে দরকার কি? অ্যাডাপ্টার, কথা বলার জন্য একটা মাইক্রোফোন অ্যাডাপ্টারের দরকার আছে। আর এই অ্যাডাপ্টারের দাম কত জানেন? 5 থেকে 7 হাজার টাকা। এই নাও ঠেলা, এই ক্যামেরা কিনলেন এই 20-25 হাজার টাকা দিয়ে, আবার এই যে 1500 টাকার মনে করেন যে এই ক্লিপ মাউন্ট টাউন এগুলা, তারপরে আবার 7,000 6,000 ধরেন আপনি, 6,000 টাকা দিয়ে আবার কিনলেন কি এটার মাইক্রোফোন অ্যাডাপ্টার। তারপরে পালা আসে যে আপনার মাইক্রোফোন কিনতে হবে। হ্যাঁ, এই সবাই অনেকেই ব্যবহার করতেছে এই যে বয়া M1, এটা আমার কাছে অবশ্য আছে, তবে এটা ব্যবহার করা অনেকটা ঝামেলা, কারণ এটা অনেক বিশাল বড় তার। তো যাই হোক, আপনি মাইক্রোফোন একটা ব্যবহার করবেন অ্যাটলিস্ট 1200 থেকে 1500 টাকা তো লাগবেই। ধরেন আপনি এখন হিসাব করেন, আমি তো গাড়ি চালাচ্ছি, আমি তো হিসাব করতে পারতেছি না, আপনারা হিসাব করে আমাকে জানায়েন কমেন্ট সেকশনে, আমি হিসাব করতে পারবো না। তো আমি হিসাব করে দেখছি অনেক ব্যয়বহুল। তো যাই হোক, তারপর কি খরচের কথা বলবো। আর ওয়াটারপ্রুফ কেস তো দিবে না, ইউজড ক্যামেরার সঙ্গে ওয়াটারপ্রুফ কেস দিবে না। এটা আমার ওয়াটারপ্রুফ কেস নিতে হলে 1000 টাকা আপনাকে অতিরিক্ত দিতে হবে, দিয়ে নতুন কিনে নিতে হবে। এইদিকে আবার ধরেন 1000 টাকা। হ্যাঁ, এই তো মোটামুটি খরচ এদিকে চলে গেল। তাহলে দেখেন, আপনি একটা ক্যামেরা কিনলেন 20,000 টাকা দিয়ে, আরও যদি 20-25 হাজার টাকা ওর মধ্যে খরচ হয়, তাহলে আপনার কি হইলো? এটা কি, এটা কোনো হইলো? এটা কোনো কথা? এরা মধ্যবিত্ত পরিবার, গরিব যারা মধ্যবিত্ত পরিবারের ছেলেপেলেরা আছে, তারা কি এটা অ্যাফোর্ড করতে পারবে? আমার তো মনে হয় না যে পারবে তারা। অথচ দেখা যাচ্ছে যে এরকম অনেক ব্র্যান্ড আছে, এই যেমন আমি আকাশোর কথা বললাম, ওনারা কিন্তু এক গাদা অ্যাক্সেসরিজ ওর মধ্যে দিয়ে রাখে, এমনকি মাইক্রোফোনও দিয়ে দেয়। আমার জানার মতো সম্ভবত মাইক্রোফোনটাও দিয়ে দেয় ওনারা, মানে আর অন্য কোনো খরচ নেই, ওইটা জাস্ট নিলেন, প্লাগ অ্যান্ড প্লে, বাস। কিন্তু আপনি যদি গোপ্রোই নিতে চান, আমার মতন গোপ্রো পাগলাই হয়ে থাকেন, পাগলই হয়ে থাকেন, তাহলে কিন্তু আপনাকে এই কথাগুলো কিন্তু মাথায় অবশ্যই রাখতে হবে। এগুলো আমার কাছে ব্যাড সাইড বলে মনে হয়েছে, কারণ এটা খুবই এক্সপেন্সিভ, সব জিনিসের দামই অনেক এক্সপেন্সিভ। আপনি যে উপরে আবার এই যে স্ক্রিন প্রোটেক্টর যদি একটা লাগান, হ্যাঁ, যেগুলোকে আমরা গরিলা গ্লাস বলি আর কি, মোবাইলের উপরে যেরকম স্ক্রিনে যেরকম স্ক্রিন প্রোটেক্টর লাগাই সেগুলো, এগুলোর দাম 400-500 টাকা। ক্যামেরা লেন্সের উপর যে প্রোটেক্টর লাগাবেন ওরা 300-400 টাকা। কই যাবেন আপনি? প্রত্যেকটা জিনিস খুবই এক্সপেন্সিভ দাম। এই সমস্ত জিনিসগুলো মাথায় রেখে তারপর আপনাকে এটা কিনতে হবে। আর জিনিসটা কিন্তু কম দামি না, তাই না? আর এটাকে প্রোটেকশন তো রাখতেই হবে, আর প্রোটেকশন রাখতে হলে কিন্তু আপনাদেরকে এই খরচগুলো করতে হবে, আর সেক্ষেত্রে এই জিনিসটা আপনাদেরকে মাথায় রাখতে হবে। তো এই সমস্ত নেগেটিভ সাইডগুলো গোপ্রোর আমি যেগুলো বললাম আমার কাছে মনে হয়েছে,
আপনাদের কাছে হয়তো মনে নাও হতে পারে, আপনারা যারা অনেক শখ রাখেন তারা হয়তো বা GoPro 7 কেন আমার মত তারা GoPro 11, 12 এগুলো মানে পারচেস করতে পারে, সমস্যা নাই 40-50 টাকা দিয়ে। তাদের কথা ভিন্ন, কিন্তু আমাদের মতো মধ্যবিত্তদের কথাই আমি বলতেছি আর কি। আজকের ভিডিওটি এই পর্যন্তই। ভয়েস ক্যামেরা সব মিলিয়ে কীরকম হইলো, আর নেক্সট টাইম থেকে এই ক্যামেরা হিরো 7 দিয়ে GoPro দিয়েই আপনারা ভিডিও দেখতে পারবেন ইনশাআল্লাহ নেক্সটে। তো সেই পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সর্বদাই হেলমেট পরে বাইক চালাবেন। টোটো কোম্পানি রাইডারের সাথে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।